নমস্কার বন্ধুরা, আমি সীমা আবার এসেছি আমার আরেকটি ভিডিও নিয়ে। আমার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আজ ধনতেরদশী। পুরাণ অনুসারে এই দিন সমুদ্র মন্থন করায় ধনদেবী লক্ষ্মী, কুবের, ধন্বন্তরী সেই ইত্যাদি সমুদ্র থেকে উঠেছিল। সেই কারণেই আমরা ধনদেবী, ধনলক্ষ্মী, কুবের মহারাজ এবং ধন্বন্তরী পূজা করে থাকি এই দিন, সংসারে সুখ সমৃদ্ধি বৃদ্ধি করার জন্য। অনেকেই কুবের মহারাজের ছবিতে পূজা করে থাকেন। আমি পূজা করি না, আমি ঘটের মধ্যে পূজা করি। আর সেই ঘটের মধ্যে আমি শস্য, 5 রকমের ডাল, তৈলবীজ ইত্যাদি দিয়ে থাকি। আর তার সাথে একটা রূপোর কয়েন, একটা সোনার কয়েন, এমনি আমাদের টাকা রোজের ব্যবহার করার, একটা হলুদের টুকরো, এক টুকরো সুপারি ও পান ইত্যাদি দিয়ে আমি ওই ঘটিটা ভর্তি করে নিই। তারপর সেটা একটা লাল কাপড় দিয়ে মুখটা ঢেকে রাখি। ধনতেরদশীর দিনে কুবের মহারাজের এই ঘটিটাই পুজো করি। তারপর সারা বছর এটা আমি ঘরের উত্তর পশ্চিম কোণে রেখে দিই। আর একটু করে জাস্ট ধূপ দীপ এগুলো দেখিয়ে পুজো করে নিই। আমার ঘটিটা তৈরি করা হয়ে গেছে। এটা মুখটা বন্ধ করে দিলাম, দিয়ে এটা এবার লক্ষ্মী ঠাকুরের পাশে রেখে দিলাম। দিয়ে এবার দেবতাদের পূজা শুরু করার আয়োজন করতে শুরু করলাম। মা লক্ষ্মীর সমস্ত জিনিসপত্র দিতে রাখলাম। 2টো প্যাঁচা, একটা গাছ কৌটো, জলশঙ্খ, আলতা, সিঁদুর ইত্যাদি মা লক্ষ্মীর যাবতীয় পছন্দের জিনিসগুলো আমি পাশে রেখে দিলাম। প্রথমে একটু আচমন করে নিলাম। তারপর প্রদীপ, দীপ, ধূপ এগুলো জ্বালিয়ে দিলাম। এখন ধুনো পাওয়া যায় না, প্যাকেটে যে ধুনোগুলো পাওয়া যায় ছোট ছোট ধুনো ধূপ, সেই ধূপই জ্বালিয়ে দিলাম। এবার 4 দেবতার পূজা শুরু করলাম। ধন্বন্তরী দেবতা, লক্ষ্মী দেবতা, গণপতি আর কুবের মহারাজের। অনেকেই ধন্বন্তরী দেবতার পিকচার বা মূর্তি পূজা করে, কিন্তু আমার কাছে না থাকায় আমি সেটা করতে পারলাম না। তবে ধন্বন্তরী দেবতা যেহেতু শ্রী বিষ্ণুর অবতার বলে মানা হয়, তাই আমি আমার ঘরে যে একটি লক্ষ্মীনারায়ণের ছবি ছিল সেই ছবিতেই পূজা করলাম। লক্ষ্মী দেবীর অন্যতম প্রিয় জিনিস ধান, তাই একটা ছোট গাছ কৌটোর মধ্যে কিছুটা ধান দিয়ে সেটা মা লক্ষ্মীর পাশে রেখে দিলাম। সমস্ত দেবতাকেই আমি চন্দনের টিপ পরালাম আর মা লক্ষ্মীকে সিঁদুরের টিপ দিলাম। এরপর মা লক্ষ্মীকে ফুলের মালা পরালাম। জয় মা শ্রী দেবী জয়। মায়ের সামনে আলতা, সিঁদুর, শাখা, পলা এগুলোকে রেখে দিলাম। আর বিভিন্ন দেবতার প্রসাদ নিবেদন করতে থাকলাম। ধন্বন্তরী দেবতা যেহেতু আয়ুর্বেদিকের দেবতা, সেই জন্য তার প্রসাদে অ্যালোভেরা, আমলকি, হলুদ, তুলসী পাতা এগুলো রাখলাম, যেগুলো দিয়ে আয়ুর্বেদিক ওষুধ তৈরিতে ব্যবহার করা হয়। আমলকি মা লক্ষ্মীরও খুবই পছন্দের ফল একটা, তাই সেটা ওখানেও দিলাম। এছাড়া মা লক্ষ্মীকে সন্দেশ আর গণপতি বাপ্পা আর কুবের মহারাজকে লাড্ডু দিলাম। আর মা লক্ষ্মী বিভিন্ন রকম নাড়ু, চিড়ে, খই, মুরগি এই সমস্ত কিছু প্রসাদ হিসেবে দিলাম। মুড়ির নাড়ু, তিলের নাড়ু, নারকেল নাড়ু এসবও দিলাম প্রসাদী হিসেবে। সমস্ত প্রসাদগুলো আমি এখন আগে 4 দেবতার সামনে সাজিয়ে নিচ্ছি। এরপর পুজো আরম্ভ করব।
প্রসাদগুলো ঠাকুরের কাছে ঠিকমতো থাকছিল না, সেই জন্য ঠাকুরের সামনে একটা ছোট চৌকি রেখে তার মধ্যে প্রসাদগুলোকে সাজিয়ে রেখে দিলাম। এরপর আমি ধন্বন্তরী দেবতার পূজা আরম্ভ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলসায় হস্তায় সর্ব আমায় বিনাশায় তৈলক্ষ্যনাথায় ধন্বন্তরী মহাবিষ্ণবে নমঃ। ওম নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলসায় হস্তায় সর্ব অমায় অবিনাশায় তৈলক্ষ্যনাথায় ধন্বন্তরী মহাবৈষ্ণবে নমঃ। এই মন্ত্রটি বলে আমি ধন্বন্তরী দেবতা 3 বার পুষ্পাঞ্জলি দিলাম। এই মন্ত্রটি প্রত্যেক দিন বললে ঘরে কোনো ব্যক্তি সহজে অসুস্থ হয়ে পড়ে না, ঘরে সুস্থতা বজায় থাকে। এরপর আমি মা লক্ষ্মীর পূজা আরম্ভ করলাম। ওম নমো ভগবতে বাসুদেবায় ধন্বন্তরায় অমৃত কলসায় হস্তাস্য সর্ব অমৃত বিনাশায় তৈলক্ষ্যনাথায় ধন্বন্তরী মহাবৈষ্ণবে নমঃ। ওম শ্রী লক্ষ্মী দেবী নমঃ। কুবেরের মন্ত্রটা আমার কত? নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয়া গতিশা পপর্ণানাং স্বামী ভূয়াত্ম দর্শন। নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয়া গতিশা পপর্ণানাং স্বামী ভূয়াত্ম দর্শন। নমস্তে সর্বভূতানাং বরদর্শী হরিপ্রিয়া গতিশা পপর্ণানাং স্বামী ভূয়াত্ম দর্শন। ওম শ্রী লক্ষ্মী দেবী ওম শ্রী লক্ষ্মী দেবী তৈলক্ষ্যবুদ্ধিতে দেবী শঙ্কমলে বিষ্ণুবলে যততম সুস্থ কৃষ্ণ তত ওমি শ্রীরাই কমলে লক্ষ্মীচন্দ্র ভূতি হরিপ্রিয়া কর্তা কর্তালে সম্পত্তি কৃষিপতি নারায়ণ দাদা শৈতানী নবমী লক্ষ্মী শঙ্কুচার জপটে শ্রীরা লক্ষ্মী ভৌত ওম গঙ্গনপতে নমঃ বক্রতুণ্ড মহাকায় সূর্যকোটি সমপ্রভ নির্বিঘ্नं কুরু দেব সর্বকার্যে সহিতা। ওম গঙ্গনপতে নমঃ গঙ্গনপতে নমঃ গঙ্গনপতে নমঃ গঙ্গনপতায় নমঃ। গণপতির পুজো শেষ করার পর আমি শেষে কুবের মহারাজের পুজো আরম্ভ করলাম। ওম শ্রী হিং ক্লিং শ্রী ক্লিং বিত্তস্বরায় নমঃ। প্রতিদিন বাড়িতে যদি এই মন্ত্রটি কুবের মহারাজের সামনে বলা যায় তাহলে ঘরে ধন সম্পত্তির কোনো অভাব ঘটে না। সমস্ত দেবতার পূজা শেষ করে শেষে আমি পঞ্চপ্রদীপ দিয়ে আরতি করে নিলাম। আরতি করা শেষ করে আমি আজকের মতো ধনতেরাসের 4 দেবতার পূজা শেষ করলাম। এরপরে আমি যমপ্রদীপ তৈরি করতে চলে গেলাম। পঞ্চপ্রদীপের 5টা মুখ তার বারবার নিভে যাচ্ছিল বলে প্রদীপে আরতি করতে করতে থামিয়ে দিয়ে বারবার প্রদীপের সলতেগুলোকে জ্বালিয়ে নিতে হচ্ছে। আরতি শেষ করার পরে ভগবানের সামনে বসে যখন প্রার্থনা করছিলাম, মেয়েকে বললাম যে তুই ভালো করে একটা পুরো ঠাকুরের অংশটা সমেত একটা ভিডিও কর। তাই মেয়ে আমার চারপাশ দিয়ে ঘুরে ঘুরে পুরো ছবিগুলোকে তুলছে। যমপ্রদীপ জ্বালানোর জন্য আমি একটা প্লেট নিয়ে নিলাম, তার মধ্যে কিছু চাল দিয়েছি, তাতে একটু সিঁদুর দিয়ে দিলাম, একটু ফুল দিয়ে পুজো করলাম, পান পাতা সুপুরি এগুলো দিয়ে দিলাম,
একটা প্রদীপ নিলাম। জম প্রদীপের প্রদীপ কিন্তু 4টে সলতে হওয়া দরকার, 4 মুখ প্রদীপ হলে ভালো হতো, কিন্তু আমার কাছে তা ছিল না বলে আমি 4টে দিকে সলতে লাগিয়ে দিয়েছি যে 4 দিকের মুখ করে। এরপর এটাকে একটু ফুল দিয়ে নমস্কার করে নিলাম আর প্রদীপে একটু আরতি করে নিলাম। এটা রাত্রে সবার সাথে সবাই যখন ঘরে ঢুকে পড়বে তখন বাইরে গিয়ে জ্বালিয়ে দেব। এখনও আমার হাজব্যান্ড ঘরে ফেরেনি বলে আমি এখনও জ্বালালাম না, পরে রাত্রে জ্বালাবো। আমার ভিডিওটা যদি ভালো লাগে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।